140 কোটি দেশ ভারত। আমরা যখন অলিম্পিকে মেডেল জিতি পুরো দেশ উৎসবে মেতে ওঠে। আমরা যখন ক্রিকেটে বিশ্বকাপ জিতি তখন রাস্তায় নেমে উদযাপন করে লাখো লাখো মানুষ। কিন্তু পুরো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ, সেখানে ভারতের নামমাত্রই নেই। প্রতি 4 বছর অন্তর অন্তর যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ আসে তখন ভারতের কোটি কোটি ফুটবল প্রেমী ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল কিংবা ফ্রান্সের জার্সি পরে টিভির সামনে বসে, কিন্তু নিজেদের দেশে জার্সি পরে বিশ্বকাপ দেখার সৌভাগ্য হয়তো তাদের হয়নি। প্রশ্ন হলো কেন 140 কোটি দেশ হয়ে কি ভারত কেন বিশ্বকাপ খেলতে পারে না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কি কোনোদিন ফিফা বিশ্বকাপ খেলতে পারবে, নাকি বাংলাদেশ, নেপাল কিংবা মালদ্বীপের বিরুদ্ধে আঞ্চলিক টুর্নামেন্ট খেলেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই কঠিন বাস্তবতা, যেটা হয়তো একজন ভারতীয় ফুটবল সমর্থক হিসেবে আপনাকে হতাশ করবে, আবার অবাকও করবে। কিন্তু বিশ্বাস করুন, ভারত বিশ্বকাপ থেকে যতটা দূরে আছে তার কারণ শুধু খারাপ খেলোয়াড় নয়, বরং এমন 3টি বড় সমস্যা রয়েছে যা বছর পর বছর ভারতীয় ফুটবলকে পিছিয়ে দিচ্ছে। প্রথম সমস্যা, গ্রাসরুট পর্যায়ে ফুটবল ব্যবস্থার অভাব। ইউরোপ একটি শিশু যখন 5 বছর বা 6 বছর বয়স হয় তখন থেকে তাকে পেশাদার একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয়। স্পেন, জার্মানি, স্পান সব জায়গায় প্রতিভার খোঁজার শক্তিশালী দল রয়েছে, কিন্তু ভারত অনেক প্রতিভাবান ফুটবলের কখনোই সঠিক সুযোগ পায় না। দ্বিতীয় সমস্যা, ক্রিকেট কেন্দ্রিক মানসিকতা। ভারত স্পন্সরশিপ, মিডিয়া কভারেজ এবং দর্শকের অধিকাংশই মনোযোগ ক্রিকেটের দিকে চলে যায়, ফলে ফুটবল সবসময় দ্বিতীয় সারিতেই থেকে যায়। তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত সমস্যা, রাজনৈতিক ও প্রশাসনিক অব্যবস্থাপনা। বছরের পর বছর ধরে AIF এর বিরুদ্ধে অদক্ষতা, ভুল সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ কোন্দলের জন্য অভিযোগ উঠছে। এই প্রশাসনিক দুর্বলতাই হলো ভারতের সবচেয়ে বড় শত্রু। কিন্তু মজার ব্যাপার হলো এই 3টি সমস্যা থেকেও একটি বড় সমস্যা রয়েছে, আর সেই সমস্যার নাম টাকা। একটি দেশের ফুটবল উন্নত করতে কী লাগে? লাগে একাডেমি, লাগে কোচ, লাগে স্টেডিয়াম, লাগে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর সবচেয়ে বেশি লাগে অর্থ। কিন্তু ভারতীয় ফুটবলের ব্যবস্থা কী? যেখানে BCCI ক্রিকেটে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে, সেখানে ভারতীয় ফুটবলের বাজেট তার তুলনায় অত্যন্ত সীমিত। আরও একটি অবাক করার বিষয় হলো যুব ফুটবলে উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় নেই বললেই চলে। ভাবুন, একটা খেলোয়াড় তৈরি হবে কীভাবে, নতুন প্রতিষ্ঠাতা উঠে আসবে কোথা থেকে? একদিকে কাতার, সৌদি আরব, জাপান কিংবা দক্ষিণ কোরিয়া ফুটবলে বিপুল অর্থ বিনিয়োগ করছে, অন্যদিকে ভারত এখনও মৌলিক কাঠামো তৈরি সংগ্রামে ব্যস্ত। তবে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়তো এখনও নয়, কারণ ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছিল যা আজকের কোটি কোটি ভারতীয় ফুটবলের সমর্থককে কষ্ট দেবে। ইন্টারনেট ঘাঁটলে আপনি একটা গল্প শুনতে পাবেন যে ভারত 1950 সালে বিশ্বকাপ খেলতে পারেনি কারণ খেলোয়াড়দের খালি পায়ে খেলতে দেওয়া হয়নি বলে। কিন্তু সত্যিটা পুরোপুরি তা নয়, আসল কারণ ছিল আরও হতাশাজনক। সেই সময় ভারতীয় ফুটবল কাতার অলিম্পিককে বিশ্বকাপের চেয়ে বেশি গুরুত্ব দিতেন। 1950 সালে ব্রাজিলে গিয়ে বিশ্বকাপ খেলার মতো জাহাজ বা প্লেনে ভাড়া দেওয়ার টাকা, ক্ষমতা বা ইচ্ছা তৎকালীন ফুটবলের বোর্ডেরই ছিল না। ফলাফল, ভারত এমন একটি সুযোগ হারায় যা ইতিহাস বদলে দিতে পারত। ভাবুন, একবার বিশ্বকাপের দরজা আপনার সামনে খুলেছিল, কিন্তু আপনি নিজেই সেই দরজাটাকে বন্ধ করে দিলেন, আর সেই ভুলের মাসুল আজও দিতে হচ্ছে। কিন্তু যদি মনে করেন অতীতের ভুলই একমাত্র কারণ, তাহলে বর্তমানে বাস্তবতা আরও কঠিন। এবার একটা কঠিন সত্যি কথা বলা যাক, আমরা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছি ঠিকই, কিন্তু বর্তমানে আমাদের দল মাঠের মধ্যে কি পারফরমেন্স করছে? 2026 সালে লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের যে রূপ দেখিয়েছে তা শুনলে একজন ভারতীয় হিসেবে আপনার মাথা নিচু হয়ে যাবে। 2018 সালে ভারত 96 র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছিল, কিন্তু 2026 সালের জুনের লেটেস্ট আপডেট ভারত পিছিয়ে গেছে 138 নম্বরে নেমে গেছে। এশিয়ার সেরা দেশগুলোর সঙ্গে ব্যবধান এখন অনেক বড়। জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, অস্ট্রেলিয়া এরা নিয়মিত বিশ্বকাপ খেলে, আর ভারত এখন কোয়ালিফিকেশনের রাউন্ড পেরোনোই লড়াই করছে। এশিয়ার মোট দেশগুলোর মধ্যে 10 তো দূরের কথা, ভারত প্রথম 20-র মধ্যেও নেই। 2026 বিশ্বকাপে কোয়ালিফায়ার্সে আমরা কাতার, কুয়েতের কাছে তো হেরেইছি, এমনকি আফগানিস্তানের কাছে হেরে এবং বাংলাদেশের কাছে ড্র করে কোয়ালিফিকেশনের স্বপ্ন মাঠেই রয়ে গেছে। তাহলে কি সব শেষ? ভারত কি আর কোনোদিনই বিশ্বকাপ খেলতে পারবে না? এখানেই গল্পে আছে সবচেয়ে বড় মোড়। আশা এখনও বেঁচে আছে, আর তার প্রথম কারণ ফিফার নতুন 48 দলের বিশ্বকাপ। আগে যেখানে মাত্র 32টি দল সুযোগ পেত, এখন সেখানে বেড়ে হয়েছে 48টি। এর ফলে এশিয়া দেশগুলোর জন্য সুযোগ অনেক বেড়েছে। দ্বিতীয় কারণ, ফিফা প্রেসিডেন্সি নিজে জানিয়েছেন যে ভারতের মতো বিশাল একটি দেশকে ছাড়া ফুটবল বিশ্বকাপের মার্কেট অসম্পূর্ণ, তাই ফিফা ভারতের প্রচুর টাকা ইনভেস্ট করার প্রজেক্ট হাতে নিয়েছে। 3 নম্বর সবচেয়ে বড় কারণ, ভারত যদি 2030 বা 34-এ বিশ্বকাপ খেলতে চায়, বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে ম্যাচ জিতার খুশি বন্ধ করতে হবে। আমাদেরকে জাপানের মতো পরিকাঠামো বানাতে হবে এবং যুব ফুটবলে টাকা ঢালতে হবে। একসময় জাপানেও বিশ্ব ফুটবলে তেমন কিছু ছিল না। 1998 সালের আগে তারা কখনো বিশ্বকাপ পর্যন্ত খেলেনি। আজ তারা বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দেশ। তাহলে ভারত কেন পারবে না? পারবেই, কিন্তু তার জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দরকার সঠিক প্রশাসন, দরকার যুব ফুটবলের বিনিয়োগ। তাই আসল প্রশ্নটা এটা নয় ভারত বিশ্বকাপ খেলতে পারবে কি না, আসল প্রশ্নটা এটা হলো ভারত কি বিশ্বকাপ খেলার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তগুলি নিতে প্রস্তুত?
হয়তো 2030ও নয়, হয়তো 2034ও নয়, কিন্তু যদি আজ থেকেই সঠিক পথে হাঁটা শুরু হয় তাহলে একদিন নীল জার্সিতেও বিশ্বকাপ মঞ্চে দাঁড়াবে ভারত। আর সেই দিন 140 কোটি মানুষের স্বপ্ন বাস্তবে পরিণত হবে। হয়তো সেই দিনটা খুব দূরে নয়। আর যখন সারা বিশ্বের সামনে বাজবে ভারতের জাতীয় সঙ্গীত, তখন ইতিহাসে শুধু লেখা হবে না, ইতিহাস তৈরি হবে। আর হয়তো সেই ইতিহাসের গল্পটা আমরা সবাই একসঙ্গে দেখব।